আসসালামু আলাইকুম। আপনারা আমার গতদিনের ব্লগে দেখেছেন একটা নতুন গোলাপ গাছের মধ্যে কলি দিয়েছে। তো এখানে দেখুন আজকে কলিটা মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে। তবে আগামীকালকের মধ্যে কলিটা আরও বড় হবে ফুলটা, কারণ এখনও পুরোটা ফোটেনি। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চেষ্টা করতেছিলাম ফুল গাছের ভিডিও ক্লিপসগুলো নিতে। আমার এই ফুলের ভিডিওগুলো নিতে খুব ভালো লাগে, আর ফুল আমার খুব পছন্দের, বিশেষ করে গোলাপ ফুলটা আমার খুবই ভালো লাগে। তো এই গোলাপ গাছে আরও একটি কলি আছে যেটা কিছুদিনের মধ্যেই ফুটে যাবে। তো এখানে নাস্তা খেয়ে তারপরে আমি ফুলের ক্লিপসগুলো নেওয়ার পর এখানে একটু রুম গোছাচ্ছিলাম। তো এখানে আমি বিছানাটা ঝাড়ু দিলাম, ফার্নিচারগুলো একটু ঠিকঠাক মতো পরিপাটি করলাম। তারপরে চলে গেলাম পেঁয়াজ ঘষতে। এখানে অনেক দিনের পেঁয়াজ একসাথে ঘষে নিয়েছি, লবণ দিয়ে মেখে নিয়েছি যাতে নষ্ট না হয়। কিছুটা ডিপে রাখবে আর কিছুটা নর্মালে। তারপরে চলে গেলাম একটু বারান্দায়। আজকে প্রচুর রোদ বারান্দায়, আর অনেক গরম, কিন্তু রোদটা অন্যান্য দিনের তুলনায় একটু কম। কি কম বলতে বোঝাচ্ছি, এই দেখুন প্রচুর রোদ, আবার কিছুক্ষণের মধ্যে রোদটা চলে গেল। মনে হচ্ছে যেন রোদটা খেলা করছে, বেশি না কম সেটাই বুঝতে পারতেছিলাম না। তারপরে আমি আমার নতুন ঘড়ির সাথে পুরাতন ঘড়ির একটা কম্পেয়ার করতেছিলাম, কারণ আমার নতুন ঘড়িটা আমার হাতে খুব বড় হয়। তো এটা আমি বুঝতে চাচ্ছিলাম যে কতটুকু বড় বা কতটুকু চেনটা কাটতে হবে, কিন্তু কিছুতেই ঘড়িটা খুলতে পারতেছিলাম না, একটু কেমনভাবে যেন লক করা ছিল। তো ভাবলাম যে এটা আমার দ্বারা হবে না, এটা দোকানে নিয়ে যাই, শুধু শুধু চেষ্টা করতেছি। তারপর দেখলাম যে আম্মু এখানে মুগ ডাল ভেজে রেখেছে, কাতলা মাছের মাথা দিয়ে রান্না করবে। মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নাটা আমার খুব ভালো লাগে। আমার আম্মুর হাতে প্রত্যেকটা রান্নাই মাশাআল্লাহ অনেক অনেক ভালো। তারপরে একটু ক্ষুধা পেলো, এখানে পাকা আমটাকে বেশি করে মরিচ দিয়ে একটু মেখেছে যাতে একটু ঝাল ঝাল লাগে। আমার গলার অবস্থা এখনও খুব খারাপ, আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছেন গলা একদম বসে গিয়েছে। তাও ব্লগে একটু ভয়েস দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।